কিভাবে আমি তোমার সন্তানকে মানুষ করব, কিভাবে আমি আমার জীবন কাটাবো, কিভাবে তোমার সন্তানকে আমি দেখে রাখবো। কত আশা ছিল, আব্দুল্লাহর সন্তানকে আমি পড়াশোনা করাবো, বড় করাবো, দামি দামি খেলনা এনে দিব। প্রতিদিন একই চিন্তা হযরত আমেনার, প্রতিদিন একই ভাবনা হযরত আমেনার। আল্লাহ তাআলা আরশে আজিম থেকে আর সহ্য করতে পারলেন না। আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠিয়ে দিলেন, এ জিবরাইল, যাও যাও যাও, আমিনা কষ্ট পাইতেছে, আমিনা পেরেশান হয়ে গেছে, আমিনার গর্ভে তার সন্তান। কে সন্তানের দেখাশোনা করবে, কে সন্তানকে পড়াশোনা করাবে, কে সন্তানকে খেলনা কিনে দিবে, কে সন্তানের দেখভাল করবে। আমিনা কষ্ট পাইতেছে। জিবরাইল, যাও যাও, আমিনার গর্ভে যে সন্তান, এই সন্তান তো পৃথিবীর কোনো অন্যরকম সন্তান নয়, পৃথিবীর কোনো অন্য মায়ের সন্তান নয়, পৃথিবীর কোনো সাধারণ সন্তান নয়। এই সন্তান হলো রাহমাতুল লিল আলামিন। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে সে কথাই বলছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠালেন। জিবরাইল হযরত আমিনার ঘরে আসলেন। আমিনা ভয় পেয়ে গেল। কে আসছে? জিবরাইল আমিন। সে কি সাধারণ? এই উঁচা লম্বা সুদর্শন চেহারার অধিকারী জিবরাইল। হযরত আমিনা ভয় পেয়ে গেলেন। হযরত আমিনা ডাক দিয়া বললেন, কে আপনি? কোত্থেকে এসেছেন? বলে, আনা জিবরাইল, জিতু মিনাল আরশ। কোত্থেকে? জিতু মিনাল আরশ ইলাল আরদ। আমি আরশ থেকে জমিনে আসছি। বলে, আপনার মতে এমন পুরুষ তো আমি কোনোদিন দেখি নাই। বলে, দেখবেন কিভাবে, আমি তো আর সাধারণ মানুষ না, আমি কোন সাধারণ মানুষ না, আমি হলাম আল্লাহর ফেরেশতা জিবরাইল। আল্লাহু আকবার। হযরত আমিনা বললেন, আপনি আমার সামনে কেন এসেছেন? জিবরাইল ডাক দিয়া বলে, আমিনা, জিতু মিনাল আরশ ইলাল আরদ। আমি আরশ থেকে তোমার কাছে আসছি, আপনার কাছে আসছি। আমিনা, শোনেন, আপনার গর্ভে যে সন্তান, এই সন্তান নিয়ে আপনি চিন্তিত। বলে, হ্যাঁ, ভীষণ চিন্তিত, পেরেশানিত, ভীষণ ভাবে আমি প্রতিদিন কষ্ট পাই। এই সন্তান নিয়ে কেন কষ্ট পান? বলে, শোনেন জিবরাইল, সন্তান হলে সন্তানের নাম রাখে আগে থেকেই, বাবা আদর করে, ঠিক না? কিন্তু আমার সন্তানের বাবা নাই, কে তার নাম রাখবে? আর কি পেরেশানি আপনার, বলেন, আপনি আর কি চান? আমি চাই আমার সন্তানকে কে দেখভাল করবে। বলে, আর কি চান?